আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লক হয়ে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আনব্লক করা যায় কোনো হ্যাকিং বা থার্ড পার্টি অ্যাপস ছাড়াই খুব সহজে। প্রথমে আপনাকে জেনে নিতে হবে আপনার নাম্বারটি কারো কাছ থেকে ব্লক হয়েছে কিনা বা কেউ আপনাকে ব্লক করে দিয়েছে কিনা। তো কিভাবে আপনি সেই ব্যাপারটি বুঝতে পারবেন, তার জন্য কিছু সিনড্রোম রয়েছে যেগুলো দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটিকে কেউ ব্লক করে দিয়েছে। প্রথমত, প্রোফাইল পিকচার দেখতে পাবেন না, অর্থাৎ যে ব্যক্তি আপনাকে ব্লক করে দিবে তার প্রোফাইল পিকচার দেখতে পাবেন না। লাস্ট সিন দেখতে পারবেন না, অর্থাৎ কোনো ব্যক্তি যদি আপনাকে ব্লক করে দেয় তাহলে সেই নাম্বার এর যে লাস্ট সিন, অর্থাৎ সে সর্বশেষ কখন আপনার মেসেজটি সিন করেছে তা দেখতে পাবেন না। মেসেজ পাঠালে ডেলিভারি ডাবল টিক হয়ে থাকে সেটি থাকবে না, অর্থাৎ কোনো টিক চিহ্ন আসবে না, এবং কল করলে রিং হবে না। এই লক্ষণগুলো থাকলেই আপনি বুঝে নিবেন আপনার নাম্বারটি ব্লক করা হয়েছে বা কেউ আপনাকে ব্লক করে দিয়েছে। আনব্লক করার উপায়। এখন কথা হচ্ছে কিভাবে আনব্লক করবেন। আনব্লক করার ৩টি ধাপ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সেই ৩টি ধাপের যেকোনো একটি ফলো করলেই আপনি ব্লক করে দেওয়া ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারেন। প্রথম ধাপটি হচ্ছে মাল্টি গ্রুপ, অর্থাৎ গ্রুপ ক্রিয়েট করুন এবং সেই গ্রুপের মাধ্যমে সেই ব্যক্তিকে মেনশন করে কোনো প্রয়োজনীয় তথ্য দেওয়ার থাকলে তার সাথে যোগাযোগ করুন। কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপ অ্যাপসে এবং সেখান থেকে যে কোনো একটি গ্রুপে ক্রিয়েট করে নেবেন। ধরুন এখানে থ্রি লাইনে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে নিউ গ্রুপ এই অপশন ট্যাপ করে দিচ্ছি। দেন এখান থেকে যে ব্যক্তির সাথে আপনি যোগাযোগ করতে চাচ্ছেন এবং যে ব্যক্তি ধরুন আপনাকে ব্লক করে দিয়েছে সেই ব্যক্তির নাম্বারটি অ্যাড করে নেবেন। ধরুন আমাকে এই নাম্বারটি আমি অ্যাড করে নিচ্ছি, সাথে এই নাম্বারটি নিচ্ছি। ধরুন এই ব্যক্তি মহোদয় আমাকে ব্লক করে দিয়েছে। তারপর এখান থেকে এইখানে যে তীরের মতো আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনের উপর একটি ট্যাপ করে দিবেন। এরকম একটি অপশন চলে আসবে। এখানে একটি গ্রুপের নাম ক্রিয়েট করে দিবেন, অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী একটি নাম লিখে দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি ফ্রেন্ডস। এবার কিছু একটা লিখে তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রুপটি ক্রিয়েট হয়ে গেছে। এখানে যদি ট্যাপ করে দিই তাহলে কিন্তু আমি গ্রুপটিকে ওপেন করতে পারবো। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গ্রুপটি হয়ে গিয়েছে। এইবার যে ব্যক্তি আমাকে ব্লক করে দিয়েছে আমি তাকে মেনশন করে লিখে দিচ্ছি হাই। এখন আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু লিখে দিতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে গ্রুপ ক্রিয়েটের মাধ্যমে এই কাজগুলো করবেন। এবার চলে যাচ্ছি সেকেন্ড যে ধাপ রয়েছে। সেকেন্ড ধাপ হচ্ছে নতুন নাম্বার ব্যবহার করুন। আপনি চাইলে অন্য নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি ওই যে ব্যক্তি আপনাকে ব্লক করে দিয়েছে তার সাথে যোগাযোগ করাটা খুবই জরুরি হয়ে থাকে, তাহলে নতুন কোনো নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই নাম্বার থেকে তার সাথে যোগাযোগ করুন। সর্বশেষ এবং তৃতীয় ধাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রিসেট করুন। এর জন্য লিখে দিচ্ছি, এর জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে থ্রি ডট দেখতে পাচ্ছেন কর্নারে, এই থ্রি ডটের উপর একটি ট্যাপ করে দিচ্ছি। দেন এখান থেকে সেটিংসে চলে যাচ্ছি। তারপর এখান থেকে অ্যাকাউন্ট সেকশনে চলে যাবেন এবং এখান থেকে নিচে দিতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এই অপশনের উপর একটি ট্যাপ করে দেবেন। দেন এইখান থেকে এই নোটিফিকেশনগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন এবং আপনি যে কান্ট্রি থেকে রয়েছেন বা যে দেশ থেকে রয়েছেন সেই কান্ট্রি বা দেশ সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি এবং যেই অ্যাকাউন্ট নাম্বারটি আমি এখন ডিলিট করতে চাইবো সেই নাম্বারটি এখানে ট্যাপ করে দিব বা উঠিয়ে দিব। এখানে নাম্বারটি উঠিয়ে দেওয়ার পর টিকমার্কে ট্যাপ করে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটি রিসেট হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। তারপর আবার আপনার এই নাম্বার দিয়ে নতুন করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলুন এবং এতে করে কি হবে, আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি যে আপনাকে ব্লক করে রেখেছিল নতুন করে ক্রিয়েট করা বা নতুন করে অ্যাকাউন্ট খোলার কারণে তার এখান থেকেও আনব্লক হয়ে যাবে। তখন আপনি যোগাযোগ করতে পারবেন এই সরকে। তো এইখানে কিছু সতর্কতা রয়েছে, তা হচ্ছে এতে আপনার পুরনো চ্যাট ব্যাকআপ না থাকলে মুছে যেতে পারে। তাই এই সেটিংসটি করার পূর্বে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটিকে ডিলিট করার পূর্বে বা ডিঅ্যাক্টিভেট করার পূর্বে ব্যাকআপ অপশনটি এনাবল করে নিন। তাহলে পূর্বের চ্যাটগুলো
আবারও ফিরে পাবেন। আপনাদের জন্য বোনাস টিপস। মনে রাখবেন, হ্যাকিং বা থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করবেন না। জোর করে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। কারো প্রাইভেসি লঙ্ঘন করবেন না। শ্রদ্ধাশীল আচরণ করাই হচ্ছে সবচেয়ে বড় স্মার্টনেস। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এই ধরনের দরকারি টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন, এবং এই ভিডিওতে যতগুলো বিষয় দেখিয়েছি সেখান থেকে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট বক্সে কমেন্টস করুন। আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টসের উত্তর দিতে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।